এখানে যে মূর্তি আছে এই মূর্তি থেকে নিয়ে গেছে 1 ভরি 6 আনা স্বর্ণ, প্রায় 1.5 ভরি রূপা। মন্দিরের যে ছাদের টিন রয়েছে, টিনটা এভাবে কেটেছে। হাটহাজারীর মেকল ইউনিয়নের মেকল ফকিরহাট জামে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে গেছে। গোরদুয়ারা ইউনিয়ন থেকে মসজিদের আইপিএস ব্যাটারি, মাইকের যে সরঞ্জামাদি আছে সবকিছু নিয়ে গেছে। হাটহাজারী উপজেলা, আমি কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছি। চোরে না শুনে ধর্মের কাহিনী, কখনো মসজিদ, কখনো মন্দির, কখনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা চুরি করে চলেছে। সর্বশেষ চুরির ঘটনাটা ঘটেছে উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরিহার বটতলের পূর্বে রয়েছে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির। এই মন্দিরে 19 ফেব্রুয়ারি দিবাগত রাত 9টার পরে 20 ফেব্রুয়ারির কোনো এক সময়ের মধ্যে চোর চক্র প্রবেশ করে এখানে যে মূর্তি আছে এই মূর্তি থেকে নিয়ে গেছে 1 ভরি 6 আনা স্বর্ণ, প্রায় 1.5 ভরি রূপা। কোন দিকে প্রবেশ করেছে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, মন্দিরের যে ছাদের টিন রয়েছে, টিনটা এভাবে কেটে মন্দিরে রক্ষিত এই 1.5 ভরি স্বর্ণ বা 1.5 ভরি রূপা নিয়ে গেছে। এখানে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। চোর চক্র এখানে যে সিসি ক্যামেরা রাখা হয়েছে সেই রুম থেকে নিয়ে গেছে ডিভিআর কুলে, এবং মনিটরটা ছিল সেই মনিটরও নিয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মন্দিরে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ছিল একটা কাঁসের ঘণ্টা, যেটার ওজন 5 থেকে 6 বা 7 কেজি। এই ঘণ্টাটাও কিন্তু নিয়ে গেছে। হয়তো এই কাঁসের ঘণ্টাটা একটা বড় ক্লু হতে পারে। দেখেন তো কেউ এই কাঁসের ঘণ্টাটা কোথাও বিক্রি করতে গেছে কিনা। শুধু তাই নয়, আরও হয়েছে, 2টো গ্যাসের সিলিন্ডার, আইপিএস এর ব্যাটারি সব কিছু নিয়ে গেছে। এছাড়াও 2 ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের অমূল্য সরকারের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। এই যে দেখেন, এই যুবক সেখানে পূজার্থী সেজে পূজা করার জন্য সে প্রায় সময় এখানে আসতো, এবং সেদিনও 10টা টাকা নিয়ে একটা মোমবাতি নিয়ে পূজা করতে আসে। এবং যখন কেউ ছিল না, কৌশলে সে মন্দির থেকেও 4 ভরি স্বর্ণ এবং 12 ভরি রূপা নিয়ে গেছে। সেই ঘটনায় কিন্তু হাটহাজারী মডেল থানা একটা লিখিত অভিযোগ হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হাটহাজারী মডেল থানার সাব ইন্সপেক্টর সানোয়ার তার সঙ্গে ফোর্স নিয়ে এসেছে, সব কিছু তদন্ত করছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। যেমনটা বলেছি যে চোরে কোনো ধর্মের কাহিনী শুনে না। হাটহাজারীর মেকল ইউনিয়নের মেকল ফকিরহাট জামে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে গেছে। গোরদুয়ারা ইউনিয়ন থেকে মসজিদের আইপিএস ব্যাটারি, মাইকের যে সরঞ্জামাদি আছে সব কিছু নিয়ে গেছে। ইভেন এখানেও যে মাইকের যে সরঞ্জামাদি আছে, সোলারের সরঞ্জামাদি সব কিছু নিয়ে গেছে। এই মন্দিরের সেবার্থী অজয় চক্রবর্তী আছেন। অজয় চক্রবর্তী দা, একটু বলবেন কিভাবে কি হয়েছে? আমি কালকে রাত 9টা 30 মায়ের মন্দিরে আরতি দিয়ে সবগুলো বন্ধ করে ঘরে গেছিলাম। এরপরে আজকে সকাল 8 ঘটিকায় আমি এই মন্দিরে এসে দেখতেছি যে ভিতরের বাহিরের তালা যে 2টা ছিল, ওই 2টা তৎকালীন ঠিক ছিল। এরপরে আমি যখন মন্দিরে আসছি দেখতেছি মন্দিরের দরজা বন্ধ করা ছিল, কিন্তু তালা ছিল না। তো তালা ছিল না দেখে আমি ঢুকে সব সঙ্গে সঙ্গে দেখতেছে এখানে আমাদের মন্দিরের পাশে একটা টইন ছিল, টইন কেটে মানুষ ঢুকছে। এরপরে আমি ভান্ডার করে গেছি, ভান্ডার করে দেখতেছি তালাগুলা বন্ধ ছিল পরে। এরপর দেখতেছি সবগুলো কেটে ফেলছে। কাটার পর আমি তৎক্ষণাৎ আমাদের কমিটির সভাপতি শ্রদ্ধেয় যেটা অধীর চন্দ্র চৌধুরীকে আমি ওনাকে নিয়ে আসছি। আসার পর আমি আমাদের কমিটির সকলকে আমি এটা জানাইছি যে এখানে মায়ের মন্দির এভাবে চুরি হয়েছে। আচ্ছা মাস্টার দিলীপ দা, মন্দিরে কি কি জিনিস ছিল, কি কি জিনিস চুরি হয়েছে, আপনি হয়তো একটা লিস্ট করেছেন, একটু যদি আমাদেরকে বলতেন। মায়ের মন্দিরের স্বর্ণ গলার চেন 2টি, স্বর্ণের বেলপাতা 2টি এবং স্বর্ণের পদক 2টি, থামা পিতল আনুমানিক সিসি ক্যামেরা, হার্ড ডিস্ক সহ, তারপরে দান বাক্সের ভিতরে 2টি দান বাক্সের ভিতরে টাকা, দান বাক্স ব্যাগে টাকা নিয়ে গেছে। গ্যাস সিলিন্ডার 2টি গ্যাস সিলিন্ডার, সোলার ব্যাটারি 2টি, মাইকের মেশিন 2টি, তারপরে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক সহ নিয়ে গেছে, এবং খাসের একটি বড় ঘণ্টা, খাসের খাসা এবং মায়ের মন্দিরের যাবতীয় তৈজসপত্র পূজার এগুলো সব নিয়ে গেছে। তো এগুলো ক্রয় করতে আমরা তো এগুলো মানুষের দানে এগুলো আমরা করি, মানুষ থেকে সাহায্য নিয়ে, এটা সার্বজনীন একটা কালী মন্দির, তো মানুষের সাহায্য নিয়ে আমরা এগুলো করি। এগুলো আমাদের ক্রয় করতে আনুমানিক 6 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন। হাটহাজারী উপজেলা, আমি কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছি।
হাটাজারি উপজেলা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাননীয় মন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটা পরিদর্শন করার জন্য, পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এটা দ্রুত যারা এই চোরের সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য, এবং মায়ের শ্রী শ্রী অক্কাকালী মায়ের মন্দিরের যে জিনিসগুলো আপনার চুরি হয়েছে এই জিনিসগুলো যাতে দ্রুত উদ্ধার করা হয়। এখানে আমাদের স্থানীয় প্রশাসনের আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জাকির ভাই আছেন, উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল সহ এই মন্দিরের পরিচালনা কমিটির এবং অত্র পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে এখানে আছেন। এটা একটা ষড়যন্ত্রমূলক একটা ঘটনা। এটা দেখা যাচ্ছে আপনার সিসি ক্যামেরা খুলে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে, সিসি ক্যামেরার যে ডিভাইসটা ছিল সেই ডিভাইসটা পর্যন্ত এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে এখানে স্থানীয় যারা এই সমস্ত কার্যক্রমের সাথে এখানে অশান্তি করার চেষ্টা করতেছে তাদের মধ্য থেকে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তা আমি এখানে আরও একটা জিনিস শুনতে পেরেছি, আমাকে এখান থেকে বলা হয়েছে এখানে খুব মাদকাসক্ত এবং জুয়ার খুব বেশি আড্ডা এ পাড়াতে হচ্ছে। তো এটা যাতে দ্রুত প্রতিকার করা হয়, প্রশাসনের প্রতি আমাদের একদম জোর দাবি থাকবে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে এই সমস্ত অসামাজিক কার্যক্রম থেকে যাতে সমাজকে রক্ষা করা হয় তার জন্য প্রশাসন যাতে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। এবং এই মায়ের মন্দিরে যে ঘটনাটা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, দ্রুত যাতে আইনের আওতায় আনা হয় এর জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির ভাই আছেন। জাকির ভাই, আপনাদের এলাকায় ঘটনাটা ঘটেছে, এর আগে মনে হয় অনেক আগে একবার হয়েছে, একটু বলবেন আর এখানে যে জুয়ার কথা যেগুলো আসছে বা এই বিষয়ে একটু সার্বিক বিষয় একটু জানাবেন। ধন্যবাদ আলী ভাইকে আমাদের এখানে নিউজ করে এই প্রতিবাদটা তুলে ধরার জন্য। আসলে এর আগেও একবার কালী মন্দিরে চুরি হয়েছিল 23 সালের দিকে। আজ আবার সকালে শুনতে পেলাম এখানে বেশ কিছু মূল্যবান স্বর্ণ জিনিস, আসবাবপত্র, ব্যবহারিক জিনিস নিয়ে গেছে চোরেরা শীত কেটে এখানে। আমি বলবো আমরাও আরও সজাগ হতে হবে, আমরাও সজাগ থাকতে হবে এলাকায়, যাতে এইভাবে চোরেরা প্রবেশ করতে না পারে। পাশাপাশি সরকার, আপনারা জানেন গত সদ্য 2-1 দিনের মধ্যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল মাদক, জুয়া এগুলি প্রতিহত করা হবে এবং দেশের অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করা হবে, দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। তারই নিরিখে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো, সাথে সাথে প্রশাসন এসেছে, প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওনারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। মাদকের ব্যাপারে যেটা এসেছে, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এখানে মদ ও জুয়া এগুলি চলতে পারবে না মির্জাপুরের মধ্যে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, অতি দ্রুত পদক্ষেপ নিলে আমরা উপকৃত হব, এলাকা শান্ত শৃঙ্খলা ফিরে আসবে। এই প্রশাসনের প্রতি আবারও জোর দাবি জানাচ্ছি যে কালীবাড়িতে চুরি হওয়া শ্রী শ্রী রক্ষা কালী মায়ের মন্দিরে যে চুরির ঘটনায় যে মালামাল খোয়া গেছে অতি দ্রুত এগুলো উদ্ধারের ব্যবস্থার জন্য অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখানে রাজনীতিবিদ লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল আছেন, একটু বলবেন। ধন্যবাদ আলী ভাইকে। আসলে জানেন নির্বাচন পরবর্তী শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরে এই দুর্দর্শ চুরি এই ঘটনা অবশ্যই মর্মাহত। আমরা এই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, হাটহাজারী উপজেলা বিএনপি, মির্জাপুর ইউনিয়ন বিএনপি আমরা খুবই মর্মাহত। এটা খুবই একটু ঘৃণিত কাজ, এটা কিন্তু কারো কাম্য নয়। যেটা আমরা দেখতেছি এটা শুধু চুরি ডাকাতি নাই, এটা কিশোর গ্যাংও আমাদের মির্জাপুরের মধ্যে আছে। আমি চেয়ারম্যান মহোদয়কে বলবো, সেই সাথে আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসনকে বলবো যে কিশোর গ্যাং যে আনাচে কানাচে এখানে যে আড্ডা মারে তাদের ব্যাপার আপনারা জিরো টলারেন্স নেবেন। কিশোর গ্যাংটা অবশ্যই আপনাদের এখানে প্রতিহিত করতে হবে। প্রয়োজন বোধে সমাজের সকলকে নিয়ে একসাথে হয়ে এটা যদি প্রতিহিত করা যায় তাহলে চুরি ডাকাতি যে জুয়া, মোবাইল জুয়া, অনলাইন জুয়া এবং যে কিশোর গ্যাং এগুলো যদি নির্মূল করতে না পারি তাহলে আমাদের কারো ভালো হবে না। সকলকে আমি আশা করব আমার চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে যে কিশোর গ্যাং প্রত্যেকটা এলাকায় যাতে এটা নির্মূল করা হয়। আপনারা জানেন বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসে মাত্র 2 থেকে 3 দিন হচ্ছে, অলরেডি ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্স।
যাতে মদ জুয়া গাঁজা যে এই কিশোর গ্যাং এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স দল থেকেও আমাদের বলা হয়েছে, প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এই ব্যাপারে যাতে জিরো টলারেন্স করা হয়, যেখানে আপনার কিশোর গ্যাং থাকবে সেখানে যাতে সমাজের সকলকে নিয়ে প্রতিহিত করা হয়। ধন্যবাদ সকলকে।